বলেন তো আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে এই হত্যাকারীদের বিচার করার দরকার আছে না নাই? ঠাকুরগাঁওয়ের মুসলমানেরা আসতে বলেন আছে না নাই? আমাদের দেশের একদল নামধারী মুসলমান দাড়ি রাখবে, দেখেন বড় দাড়ি রাখবে, টুপি পরবে, পাঞ্জাবি পরবে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এটা চায় না। আর যেই সমস্ত আলেমরা আমাদের দেশের মুসলমানদের ভুলগুলো শুধরানোর জন্য তাফসীর করেছে, এক পর্যায়ে সেই আলেমগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন তো কি দোষ ছিল আল্লামা সাঈদীর? কোনো দোষ ছিল? কথা বলেন, দোষ ছিল না তা কি? একটা দোষ ছিল আল্লামা সাঈদীর, সেই দোষটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লামা সাঈদী যে দেশের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি, এই কথা আপনারা বিশ্বাস করেন? জোরে বলেন, করেন? আমার তো মনে হয় আল্লামা সাঈদী দেশের একজন সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলি যদি ইচ্ছা করত, যে তিনি যদি চিন্তা করত যে তিনি কোরআনের হক কথা সমাজের মধ্যে মাঠে ময়দানে না বলে তার বাড়ি পিরোজপুরের মাদ্রাসার মধ্যে যদি একটা দরবার খুলে বসে থাকতো, শুধুমাত্র আল্লাহর কোরআন ওখানে বসে বসে তেলাওয়াত করত, জিকির করত, তাহলে বলেন তো তার বাড়িতে হাদিয়া তোহফা কম যেত নাকি বেশি যেত? জোরে বলেন। প্রত্যেকটা দিন ট্রাক ভর্তি করে নিয়ে তার ভক্তবৃন্দ আপনার গরু নিয়ে যেত, খাস মুরগি, খাসি, চাল ডাল, টাকা পয়সা নিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাঈদী যখন ইচ্ছা করল যে তিনি কোরআনের হক কথা সমাজের মধ্যে মানুষের কাছে পৌঁছায় দিবেন, এই ইচ্ছা পোষণ করার কারণে, কোরআনের হক কথা বলার কারণে এদেশের একদল নামধারী মুনাফিক মার্কা মুসলমানরা একজন কোরআনের বাদষ্ট আলেমকে রাজাকার বানিয়েছে, ধর্ষক বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মুসলমানরা শুধুমাত্র তাকে রাজাকার বানিয়ে ক্ষান্ত হয়নি, ধর্ষক বানিয়ে ক্ষান্ত হয়নি, নির্মম ভাবে তাকে দীর্ঘ 13টা বছর জেলখানার মধ্যে বন্দী করে অসুস্থতার নাম করে তার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার দোষ ছিল? কথা বলেন, দোষ ছিল? একটাই দোষ ছিল, জমিনের মধ্যে আল্লাহর কোরআনের হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের স্পষ্ট কথা, আমাদের কথা হলো স্পষ্ট। কে কেমন হলেন, কে বেজার হলেন আমাদের দেখার সময় নাই। এদেশে যদি স্বৈরাচার জালিম হাসিনা তার বাবার হত্যার বিচার 50 বছর পরে করতে পারে, এদেশের জমিনে 100 বছর